হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। আজকে ভিডিওটা শুরু হতে যাচ্ছে রাত থেকে। তোমরা যারা আমার ফ্রাইডে স্পেশাল ভিডিওটা দেখেছো তারা জানো আমি আজ অনেক বেশি বাইরের খাবার খেয়ে ফেলেছি। আগেও খাওয়া হতো, কিন্তু মাঝে আমি একটু ডায়েটের ভিতরে ছিলাম এবং নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম, কিন্তু আজ আমার নিয়ন্ত্রণ ভঙ্গ করে ফেলি এবং বাইরের খাবার খাওয়ার পরে বাসায় আসার সময় আমি 2টা ড্রিঙ্কস নিয়ে আসছিলাম। তো এগুলো আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে আমি ভাবছিলাম স্ট্রবেরি বোবাটা খাবো। আমি ভেবেছিলাম স্ট্রবেরি বোবা ড্রিঙ্কসটা বেশি ভালো হবে। এখানে আমি নিজেই নিজের ভিডিও দেখতে দেখতে খাওয়া শুরু করে দিলাম, মানে ড্রিঙ্কস করছিলাম। মোটামুটি এটাতে আমি রেটিং দিব 5/10। ম্যাঙ্গো ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। মানে ক্লিপ আলাদা, ব্লগ একটাই। আজ সকালে অনেক বেশি কুয়াশা ছিল, প্রায় থাকছে। এখন ওয়েদারটাই এমন। তো আমি 6টার সময় উঠেছিলাম ঠিকই, আবার ঘুমিয়ে পড়েছিলাম এবং 9টার সময় উঠে প্রকৃতি দেখতে থাকি। আজকের দিনটা আমার সব থেকে বেশি বোরিং কেটেছে এবং অলসতার সাথে কেটেছে। আমি রান্না করছিলাম আর 4টার সময়। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না যে আমি বাসার বাইরে থাকি। রান্না খাওয়া তো নিজেই করতে হয়। যাই হোক, রান্না বাড়া নিজের কাজ সবকিছু আমার নিজেরই করতে হয়। পাশাপাশি পার্ট টাইম পড়াশোনা করি আর রেগুলার কফি চা খেতেই থাকি। তো আজ অনেক আগে নিয়ে রেখেছিলাম এটা, আমার এটা একদমই ভালো লাগছিল না তোরাবিকা, এই জন্য এখনো শেষ হয়নি এটা। ধুরমিয়া নামে ক্যাপাচিনো, এর থেকে আমি নেসক্যাফে দিয়ে সুন্দর করে ক্যাপাচিনো বানাতে পারি। তারপরেও আমি ভাবলাম যে পরেই যখন রয়েছে তখন এটা দিয়ে বানিয়ে ফেলি তোরাবিকা ক্যাপাচিনো। তো আমি ও আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম কিচেনে তোরাবিকা ক্যাপাচিনো মেক করতে। তো আমি এখন চায়ের কেটলি নিয়ে ঢং করছিলাম একটু, আর সামনে আমার কচুরলতি ও ইলিশ মাছের মাথা ভেজানো রয়েছে। মানে দুপুর শেষ হয়ে বিকাল হতে গেল, আমি এখনো রান্না বান্নাই করিনি। আমি প্রথমেই বলছিলাম আজকের দিনটা আমার খুবই বোরিং কাটছে। তারপরে আমি একটু স্টাইল করে নিলাম এবং স্টাইল করে গ্যাসটা অন করে দিলাম। তারপরে দুম করে গ্যাসটা জ্বলে উঠলো। কচুরলতির বাটির উপরে আমি রেখেছিলাম কফির মগ। তারপরে আমি তোরাবিকাটা অ্যাড করে দিলাম। এখানে আমার বলার কিছুই নেই, তোমরা দেখতে পাচ্ছ আমি এক্সট্রা সুগার অ্যাড করছি। এখানে একটা মজার কথা হলো, আমার কফি বিটার মেশিনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো আমি চার্জে লাগিয়ে এটা দিয়ে কাজ চালাচ্ছিলাম। এবং দেখো এখানে মনে হচ্ছে আমি কেক বানানোর জন্য, কেকের জন্য যেটা বানাই আর কি, সেটা তৈরি করছি আর কি। তারপরে আমি এখানে আবার একা বলছিলাম যে এর থেকে আমি নেসক্যাফে দিয়ে সুন্দর করে বানাতে পারি। তারপরে আমি একটু ঢং করে এটা অ্যাড করতে গিয়েছিলাম। মিল্কটা মাঝখানে হয়তো পড়ে গিয়েছিল, না পড়েনি, গুড। তারপরে আমি এটার বেস্ট যে জিনিসটা আছে কোকো পাউডার, সেটা অ্যাড করে দিলাম। এই পুরো প্যাকেজিং এর ভিতরে আমার এই কোকো পাউডারটাই ভালো লাগছে। আর কফি পাউডার তো কি বলবো, তোমরা এরপরে দেখতে পারবে আমি এই কফিটা খাইনি। আমার কফিটা খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। পরে আমার মাথায় একটা প্ল্যান আসছিল। আমি মূলত কফি শুধু খেতে পছন্দ করি। অনেকে দেখি টোস্ট বিস্কিট কেক দিয়ে খাই। তো পরে আমার মাথায় এই প্ল্যানটা আসছিল, আমি টোস্টগুলা অ্যাড করব। মানে আমি প্রথমে ভাবছিলাম টোস্ট ডুবিয়ে খাবো, কিন্তু আমি ভাবলাম যে পরে এগুলো অ্যাড করে দিব। দিয়ে এটা হচ্ছে যে ফ্রিজে রেখে একটা ডিজার্ট বানাবো। তো এখানে আমি কিছুটা কফি খাইছিলাম, মানে খেয়ে নিয়েছিলাম কিছুটা। আমার একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, কিন্তু বাকওয়াস কফি দিয়ে আর কি রিফ্রেশমেন্ট পাবো আমি। তারপরে যখন আমি অ্যাড করি, এবং এটা আমি ফ্রিজে তো এভাবে রাখতে পারবো না, ঢাকার জন্য কিছু একটা লাগবে। তো আমি আমার গ্লাসের উপরে যেটা দিয়ে মানে গ্লাস ঢাকি সেটা দিয়ে ঢেকে, ফ্রিজে জায়গা ছিল না কোথায় রাখবো, ভাবনা চিন্তা করে একটু জায়গা ম্যানেজ করে ফ্রিজে রেখে দিলাম। এবং আমি এটা বের করেছিলাম সন্ধ্যার সময়। তো চলুন সন্ধ্যার ভিডিওতে জাম্প করা যাক। কিসের সন্ধ্যার ভিডিও, বিকালে তো আমার পার্সেল চলে আসছিল। চলো পার্সেলটা আনবক্সিং করি আগে। আজ বোরিং দিনেও আমি একটু হ্যাপি হয়ে গেলাম, কারণ আমার পার্সেলের জন্য। কিন্তু আমার আজ 2টা পার্সেল আসার কথা ছিল, এসেছে একটা। সো কষ্টকর। তারপরে আমি নাচতে নাচতে পার্সেলটা আনবক্সিং করব। আমার স্টাডি টেবিলে লাইটিং কম আসে রাত্রে, তো আমি ভাবছিলাম এটা অ্যাড করলে হয়তো একটু সুন্দর দেখাবে। কিন্তু কথা হলো এটা মারার কোনো জায়গায় আমার ছিল না। তো আমি এটা নিয়ে একটু ক্রিয়েটিভ আইডিয়া বের করার চেষ্টা করছিলাম, তখন আমি এটা ক্রিয়েট করি। তারপরে আমি আমার মাথায় আর মানে কোনো কিছু আসছিল না যে কোথায় দিব। তো আমি যেমন তেমন করে লাগিয়েছিলাম টেবিলের এক কর্নারে। মানে কি আমি ভয়েস ওভার দিব, আমি কনফিউজ। যাই হোক, এই যে চলে এসেছে আমাদের বিকালের সেই ডিজার্ট। এটার নাম আমি কি দিব, কফি
ক্যাপাচিনো উইথ টোস্ট উইথ ব্যানানা। যাই হোক, দেখতে অনেক সুন্দর লাগছিল, অ্যাস্থেটিক লাগছিল, এই জন্য ক্লিপ নিয়ে নিলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।